ওয়েলকাম টু লার্নিং হাইভ। আজকের লেসনে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজির তৃতীয় এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার অধ্যায়টির 3.3.2 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। এই অনুশীলনীর নির্দেশনাটি হচ্ছে এমন: রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো। গিভেন বিলো, নিম্নলিখিত। অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস, এবং শব্দগুলিকে মেলাও। ইন কলম এ, কলম এ এর উইথ দেয়ার মিনিংস ইন কলম বি, কলম বি এর অর্থের সাথে। দেন, তারপর, রাইট এ সেন্টেন্স, একটি বাক্য লেখো। উইথ দ্য ওয়ার্ড, শব্দটি দিয়ে। লেটার, পরে, অ্যাস্ক, জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার, এবং উত্তর দাও, দ্য মিনিংস, অর্থগুলির, ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় বা দলে। এখন আমরা স্কুলের শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে এই কনভারসেশনটি পড়ব এবং বুঝব। টিচার: গুড ডে অল। শিক্ষিকা বলছেন, শুভ দিন সবাইকে। সো, হাউ ওয়ার থিংস? তো সব কিছু কেমন যাচ্ছে? টুডে, আজকে। সালমা: ইটস গুড ম্যাম। সালমা বলছে, ভালো ম্যাডাম। সোহেল: গুড ডে ম্যাম। সোহেল বলছে, শুভ দিন ম্যাডাম। বাট ইটস বিন এ লং ডে। তবে আজকের দিনটি বেশ দীর্ঘ। ফর আস, আমাদের জন্য। এখানে ইটস বিন হচ্ছে ইট হ্যাজ বিন এর কন্ট্রাকশন ফর্ম, অর্থাৎ ইট হ্যাজ বিনকে সংক্ষেপে ইটস বিন লিখতে বা বলতে পারি। শুভ: ডোন্ট থিঙ্ক, মনে করবেন না যে, উই ক্যান কনসেন্ট্রেট, আমরা মনোযোগ দিতে পারব। অন এ সিরিয়াস ডিসকাশন, কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। ম্যাম, ম্যাডাম। ক্যান উই টক, আমরা কি কথা বলতে পারি? অ্যাবাউট সামথিং এলস, অন্য কিছু নিয়ে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন। সালমা: নট এ ব্যাড আইডিয়া। সালমা বলছে, বুদ্ধিটি মন্দ না। সামথিং ইন্টারেস্টিং, মজার কোনো কিছু। আই সাপোজ, আমি মনে করি। টিচার: আই ডোন্ট মাইন্ড। শিক্ষিকা বলছেন, আমি কিছু মনে করছি না। সোহেল: এক্সেলেন্ট। সোহেল বলছে, চমৎকার। এখানের কনসেন্ট্রেট শব্দটির অর্থ মনোনিবেশ করা। টিচার: লেটস ডিসকাস। শিক্ষিকা বলছেন, আলোচনা করা যাক। সামথিং এলস, অন্য কিছু। দেন, তাহলে। লেটস টক অ্যাবাউট, এসো কথা বলি, দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, লক্ষ্য নির্ধারণের গুরুত্ব সম্পর্কে। ক্যান ইউ অল টেল মি, তোমরা সবাই কি বলতে পারো আমাকে? হোয়াট ইউ নো অ্যাবাউট ইট, তোমরা এটি সম্পর্কে কি জানো? সোহেল: ইউ মিন, আপনি কি বোঝাতে চাচ্ছেন? সেটিং গোলস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণের। সালমা: আই নো। সালমা বলছে, আমি জানি। সেটিং গোলস, লক্ষ্য নির্ধারণ করা, ইজ নেসেসারি, প্রয়োজন। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই, কিন্তু আমি জানি না কেন। শুভ: ওয়েল, আচ্ছা। আই নো, আমি জানি। ইটস অল অ্যাবাউট দ্য ডিসিশন, এটি হচ্ছে সবই সিদ্ধান্ত নেওয়া। অন এনিথিং, যে কোনো কিছুর ওপর। উই ওয়ান্ট টু অ্যাচিভ, আমরা যা কিছু অর্জন করতে চাই। ইন লাইফ, জীবনে। টিচার:
Well, শিক্ষিকা বলছেন, আচ্ছা। In a sense, এক অর্থে, you are right. তুমি ঠিকই বলেছ। Setting goals, লক্ষ্য নির্ধারণ করা, gives you a clear direction and purpose. তোমাকে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এবং লক্ষ্য দেয়। To work towards, কোনো কিছুর দিকে কাজ করতে। It helps you, এটি তোমাকে সহায়তা করে। To stay motivated and focused, অনুপ্রাণিত এবং মনোনিবেশ থাকতে। On achieving your objectives, তোমার উদ্দেশ্য অর্জনে। এখানের vocabulary হচ্ছে purpose, উদ্দেশ্য, towards, অভিমুখে, motivated, অনুপ্রাণিত, achieving, অর্জন, objectives, উদ্দেশ্য। সালমা, I see. সালমা বলছে, বুঝতে পেরেছি। But what if, কিন্তু যদি, I don't achieve, আমি অর্জন না করতে পারি, my goals, আমার লক্ষ্যগুলি। Teacher, that's a valid concern, সালমা। শিক্ষিকা বলছেন, এটা একটি যুক্তিযুক্ত চিন্তার বিষয়, সালমা। But even if you don't achieve, কিন্তু তুমি অর্জন না করতে পারলেও, your goals, তোমার লক্ষ্যগুলি, you may still, তুমি তারপরেও, make progress, অগ্রগতি অর্জন করতে পারো, towards them, সেটির দিকে। And the process, এবং প্রক্রিয়াটি, of setting goals and working, লক্ষ্য নির্ধারণ এবং কাজ করার, towards them, সেটির দিকে, can help you, তোমাকে সহায়তা করতে পারে, to develop necessary skills, প্রয়োজনীয় দক্ষতা বিকাশ ঘটাতে পারে, such as, যেমন, time management, সময়ের সঠিকভাবে ব্যবহার, planning, পরিকল্পনা, and perseverance, এবং অধ্যবসায়। এখানের vocabulary হচ্ছে concern, উদ্বেগ, progress, অগ্রগতি, process, প্রক্রিয়া, management, ব্যবস্থাপনা, planning, পরিকল্পনা, এবং perseverance, অধ্যবসায়। সোহেল, I guess that makes sense. আমার মনে হচ্ছে যে এটি বুঝতে পেরেছি। But how do I know? কিন্তু কিভাবে আমি বুঝব? What goals to set? কি লক্ষ্য স্থির করা? Teacher, that's a great question, সোহেল। টিচার বলছেন, এটা একটা দারুণ প্রশ্ন, সোহেল। You should start, তোমার শুরু করা উচিত, by identifying, চিহ্নিত করে, what you want to achieve, তুমি কি অর্জন করতে চাও, and what is important to you, এবং তোমার জন্য কি গুরুত্বপূর্ণ সেটি। Then, তারপরে, you can set, তুমি স্থির করতে পারো, specific, নির্দিষ্ট, measurable, পরিমাণযোগ্য, achievable, অর্জনযোগ্য, relevant, প্রাসঙ্গিক, and time-bound goals, এবং সময় সীমাবদ্ধ লক্ষ্যগুলি, that align, যা বরাবর থাকে, with your values and aspirations, তোমার মূল্যবোধ এবং আকাঙ্ক্ষা বা ইচ্ছার সাথে। এখানের vocabulary হচ্ছে identifying, শনাক্তকরণ, specific, নির্দিষ্ট, measurable, পরিমাণযোগ্য, achievable, অর্জনযোগ্য, relevant, প্রাসঙ্গিক, time-bound, সময় দ্বারা আবদ্ধ, align, সারিবদ্ধ, values, মূল্যবোধ, এবং aspirations, আকাঙ্ক্ষা। সালমা, that sounds like, সালমা বলছে, এটা শুনতে মনে হচ্ছে, a challenging thing to go for, একটা কঠিন কাজের পেছনে ছোটা। Teacher, well, শিক্ষিকা বলছেন, ঠিক আছে, it may seem so, সালমা, এটি এরকম মনে হতে পারে, সালমা, but it's worth it, কিন্তু এটা করা লাভবান, trust me, বিশ্বাস করো। শুভ, we all are listening to you, ma'am.
শুভ বলছে আমরা সবাই আপনার কথা শুনছি ম্যাডাম অ্যান্ড উই অল হ্যাভ ফেইথ ইন ইউ এবং আপনার প্রতি আমাদের বিশ্বাস রয়েছে টিচার সেটিং গোলস ক্যান হেল্প ইউ টিচার বলছেন লক্ষ্য নির্ধারণ করা তোমাদেরকে সাহায্য করতে পারে টু অ্যাচিভ সাকসেস সাফল্য অর্জনে ইন অল এরিয়াস অফ ইয়োর লাইফ তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে whether it's academics হতে পারে শিক্ষা বিষয়ক career কর্মজীবন or personal growth বা ব্যক্তিগত সমৃদ্ধি and remember এবং মনে রাখবে you can adjust তুমি নিয়ন্ত্রিত করে নিতে পারো your goals তোমার লক্ষ্যগুলিকে as you go along সামনে এগিয়ে যাবার সাথে সাথে এখানের ভোকাবুলারি হচ্ছে academics অর্থাৎ শিক্ষা বিষয়ক বা শিক্ষা সংক্রান্ত সালমা ওকে সালমা বলছে ঠিক আছে আই আন্ডারস্ট্যান্ড ম্যাম বুঝলাম ম্যাডাম আই উইল স্টার্ট আমি শুরু করব সেটিং সাম গোলস কিছু লক্ষ্য নির্ধারণ করা ফর মাইসেলফ আমার নিজের জন্য টিচার দ্যাটস এ গ্রেট অ্যাটিটিউড সালমা টিচার বলছেন এটা একটা দারুণ মনোভাব সালমা রিমেম্বার মনে রাখবে সেটিং গোলস ইজ লক্ষ্য স্থির করা হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট পার্ট একটি গুরুত্বপূর্ণ অংশ অফ অ্যাচিভিং সাকসেস সাফল্য অর্জনের ইন লাইফ জীবনে আম হিয়ার আমি এখানে আছি টু সাপোর্ট ইউ অল তোমাদের সবাইকে সাহায্য করতে এভরি স্টেপ অফ দ্য ওয়ে চলার প্রতিটি পদক্ষেপে এখানের ভোকাবুলারি হচ্ছে অ্যাটিটিউড অর্থাৎ মনোভাব সোহেল থ্যাংক ইউ ম্যাম সোহেল বলছে ধন্যবাদ ম্যাডাম শুভ উই নিড শুভ বলছে আমাদের প্রয়োজন আছে দিস সর্ট অফ ডিসকাশন এই ধরনের আলোচনার কোয়াইট অফেন প্রায় আই মাস্ট সে আমি অবশ্যই বলবো টিচার শিওর উই ডু শিক্ষিকা বলছেন অবশ্যই আমাদের আছে অর্থাৎ আমাদের প্রয়োজন আছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো এই ওয়েব পেজে অষ্টম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন পাওয়া যাবে চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে অষ্টম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারো এখন আমাদেরকে কলম এ এর শব্দের বা বাক্যাংশের সাথে কলম বি এর সঠিক অর্থের মিল ঘটাতে হবে এরপর কলম এর শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে প্রথমটি তোমাদের জন্য বইতে করে দেওয়া হয়েছে কলম এতে রয়েছে এ লং ডে একটা দীর্ঘদিন এবং কলম বিতে এর অর্থ দেওয়া হয়েছে এ বিজি ডে একটি ব্যস্ত দিন এবং এটি দিয়ে একটি বাক্য গঠন করা হয়েছে সেটি হচ্ছে Tomorrow, a poster presentation on green environment is going to be held in my school. আগামীকাল আমার বিদ্যালয়ে গ্রিন এনভায়রনমেন্ট বিষয়ক একটি পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হতে যাচ্ছে As a chairperson of the club, I have to do a lot of work. ক্লাবের চেয়ারপারসন হিসেবে আমাকে অনেক কাজ করতে হবে I guess it is going to be a long day for me. আমি অনুমান করছি এটি আমার জন্য একটি ব্যস্ত দিন হবে নাম্বার 2 কনসেন্ট্রেট অর্থাৎ মনোনিবেশ এটির সাথে মিল হবে জি টু গিভ অল অ্যাটেনশন টু ডু সামথিং অর্থাৎ কিছু করার জন্য পূর্ণ মনোযোগ দেওয়া কনসেন্ট্রেট দিয়ে একটি বাক্য গঠন করতে পারি এরকম It's important to concentrate on the road while driving to avoid accidents. দুর্ঘটনা এড়াতে গাড়ি চালানোর সময় রাস্তায় মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ
Number 3. Motivated, অনুপ্রাণিত। কলাম বিতে এর মিল হবে ডি নম্বরের। Enthusiastic to do something, কিছু করার জন্য উৎসাহী। Motivated দিয়ে আমরা একটি বাক্য গঠন করতে পারি, Setting small goals can keep you motivated to achieve bigger goals. ছোট লক্ষ্য নির্ধারণ আপনাকে বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করতে পারে। Valid concern, অর্থ যুক্তিযুক্ত উদ্বেগ। কলাম বিতে মিল হবে নম্বর এইচ এর। Something logical to think or worry about, অর্থাৎ চিন্তা করা বা উদ্বিগ্ন হওয়ার জন্য যৌক্তিক কিছু। ভ্যালিড কনসার্ন দিয়ে একটি বাক্য আমরা লিখতে পারি এভাবে, The teacher raised a valid concern about the lack of resources in the classroom. শিক্ষক বা শিক্ষিকা শ্রেণীকক্ষে জিনিসের অভাব নিয়ে একটি বৈধ উদ্বেগ উত্থাপন করেছেন। Number 5. Perseverance, অধ্যবসায়। কলাম বি এ মিল ঘটবে নম্বর বি এর সাথে। Continued effort to do something even though it is difficult and time consuming. কঠিন এবং সময় সাপেক্ষ হলেও কিছু করার জন্য অব্যাহত প্রচেষ্টা। Perseverance is key to overcoming challenges and achieving your goals. অধ্যবসায় কঠিন কিছুর মোকাবেলায় এবং আপনার লক্ষ্য অর্জনের চাবিকাঠি। Number 6. Relevant, অর্থাৎ প্রাসঙ্গিক। কলাম বিতে এর সাথে মিল হবে নম্বর আই, রিলেটেড, সম্পর্কিত। একটি বাক্য আমরা গঠন করতে পারি এভাবে, The question he asked during the meeting was not relevant to the discussion. বৈঠকে তিনি যে প্রশ্নটি করেছিলেন সেটি আলোচনার সাথে সম্পর্কিত ছিল না। Number 7. Time bound, সময়ে আবদ্ধ। এটির সাথে মিল হবে কলাম বি এর সি এর সাথে। Have a time limitation to finish something. কিছু শেষ করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া। একটি বাক্য হচ্ছে, It's important to set time-bound objectives to measure success. সাফল্য পরিমাপ করার জন্য সময় দ্বারা আবদ্ধ উদ্দেশ্যগুলি স্থির করা গুরুত্বপূর্ণ। Number 8. Aspiration, আকাঙ্ক্ষা। কলাম বিতে এর সাথে মিল হবে নম্বর ই এর, Desire to achieve something, কিছু অর্জন করার ইচ্ছা। একটি বাক্য হচ্ছে, Her lifelong aspiration is to become a successful writer. তার সারা জীবনের আকাঙ্ক্ষা একজন সফল লেখিকা হওয়া। Number 9. Quite often, প্রায়। Quite often এর সাথে মিল হবে কলাম বি এর এফ, Something happening quite a few times in a week or month, যা সপ্তাহে বা মাসে সচরাচর ঘটে থাকে এমন। একটি বাক্য হতে পারে, Quite often I lose track of my time when I'm reading a good book. প্রায় আমি যখন একটি ভালো বই পড়ি তখন আমি সময়জ্ঞান হারিয়ে ফেলি। আজকের লেসনের এখানেই সমাপ্তি টানছি। আগামী লেসনে আমরা এই অধ্যায়ের বাকি অনুশীলনীগুলো নিয়ে হাজির হব। আশা করব তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।